কুসুম আয়ুষের ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজন শঙ্করের বাড়িতে করা নিয়ে এবার চরম অসন্তুষ্ট প্রকাশ করলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পরদিন সকাল হওয়া মাত্রই অনুশ্রী এবং দীপালি যখন শঙ্করের বাড়িতে এসে সমস্ত যোগাযন্ত্র করে ফেলে, রান্নাবান্না চালু করে দেয়, ঠিক সেই মুহূর্তে সেখানে শঙ্কর এসে বলতে থাকে যে আচ্ছা তোমরা এখানে কি করছো, কিছু তোমার মাথায় ঢুকছে না বলো তো। ঠিক সেই সময় দীপালি বলতে থাকে যে কেন গো শঙ্করদা, তোমার মেয়ের আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান, সেটা তুমি জানো না বলো তো? তুমি কি সমস্ত কিছু ভুলে খেয়ে ফেলেছো নাকি বুড়ো হয়ে গিয়েছে, বিধে মাথা থেকে সমস্ত কিছু উড়ে গিয়েছে? ঠিক সেই সময় কথা বলা মাত্র শঙ্কর বলতে থাকে যে আজকে যে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি। আয়ুষ বাবা ওর হাতে ভাতের কাপড়ের থালাটা দিয়ে ওর জন্মান্তরের জন্য ওর ভাত কাপড়ের দায়িত্ব নিজের কাছে তুলে নেবে। সেই সমস্ত রীতিনীতির কথা আমারও দীপালি মাথায় আছে, কিন্তু তাই বলে এটা তো শ্বশুর বাড়িতে হয়। মেয়ে যখন কিনা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায় তখন সেই শ্বশুর বাড়িতে সমস্ত রীতিনীতি মানা হয়। তাহলে এখানে কেন বাবার বাড়িতে এই সমস্ত কিছু আয়োজন করছো তোমরা? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। বলো তো তোমরা কি কিছু একটা আমার কাছে আড়াল করার চেষ্টা করছো? সেই থেকে আমি দেখতে পাচ্ছি যে ছোটো সাহেব চলে আসার সত্ত্বেও কিন্তু তোমরা কোনো মতে এখনও পর্যন্ত কুসুমকে সেইভাবে মান সম্মান যা কিছু ওর প্রাপ্য সেই সমস্ত কিছু থেকে ওকে বঞ্চিত করছে। বারবার করে কেন আমার মেয়ের সমস্ত নিয়ম নীতি সমস্ত কিছু পালন হচ্ছে এই বাড়িতে, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। কাল ওদের কালরাত্রি ছিল, কিন্তু সেটাও খুব একটা ভালোভাবে পালন করা হয়নি। তার পরবর্তীতে আজ যেখানে কিনা মেয়েটা শ্বশুর বাড়িতে প্রথম সকাল এবং সেই শ্বশুর বাড়িতে বড়োদের পা ছুঁয়ে প্রণাম করবে, মেয়েটা শাড়ি পরে সমস্ত লোকেদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সবাইকে খেতে দিবে এবং তার পরবর্তীতে ভাত কাপড় অনুষ্ঠানের পরবর্তীতে সবার ভাতে ঘি ভাত দেবে। সেই সমস্ত কিছু না করে আমার মেয়েটা এখানে কেন পড়ে রয়েছে এবং তোমরাই বা লুকিয়ে বাঁচিয়ে এই সমস্ত যোগাযন্ত্র আমার এখানে কেন করছো? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। বলো না দীপালি। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে দেখো কাকা, তোমাকে একটা কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। তুমি তো জানোই যে ও বাড়িতে কী পরিস্থিতি, এবং এই পরিস্থিতির মধ্যে বাবার এতটা শরীর খারাপ এবং মনিও যথেষ্ট পরিমাণে টেন্স, এবং এর মাঝখানে তো আমাদের কারো মন মানসিকতাই ছিল না যে এই সমস্ত রীতিনীতি পালন করে, কিন্তু তার সত্ত্বেও যেহেতু নিয়ম সেটা তো পালন করতে হবে, কারণ আমরা কেউ তো নিয়মের ঊর্ধ্বে নই, তাই না? এবং তার থেকেও বড় কথা, এই সমস্ত কিছুর মধ্যে ভাইদা এবং কুসুমে মঙ্গল অমঙ্গল লুকিয়ে আছে, এবং এই সমস্ত কিছু করলে যদি ওদের মঙ্গল হয় তাহলে তো আমরা সেটাই দেখবো তাই প্রথমে, তাই না? সেটাকেই প্রাধান্য দিয়ে আমরা ছোটো পরিসরে সমস্ত কিছু করার চেষ্টা করছি। সেখানে তুমি এখানে যদি আমাদেরকে সমস্ত কিছু করতে না দাও, বারবার করে ব্যাঘাত ঘটাও, তাহলে কি হবে বলো তো? সেই বাড়ির পরিস্থিতি তো তোমাকে সামাল দিতে হবে, তোমাকে বুঝতে হবে, তাই না? এবং তার থেকে বড় কথা, ছোটো কাকিমণিকে তো তুমি খুব ভালো করে জানো যে সে কোনোভাবেই কুসুমকে সহ্যই করতে পারে না, তাই কুসুমকে নিয়ে কেন্দ্র করে কোনো রকম কোনো আয়োজন হোক সেটা তো সে আরও সহ্য করবে না। তখন যদি সে একটা করতে গিয়ে আরেকটা করে ফেলে তখন কি তোমার আদৌ ভালো লাগবে? ওদের এই অনুষ্ঠানটা ভণ্ডুল হয়ে যাক সেটা নিশ্চয়ই তুমি চাও না। তার জন্যই আসলে আমরা সমস্ত যোগাযন্ত্র এখানেই করছি, কিন্তু তাতেও যদি তোমার কোনো রকম কোনো আপত্তি থাকে তাহলে বলো, আমরা কোথায় গিয়ে সমস্ত যোগাযন্ত্র করতে পারি বলো তো? তুমি কি কোনো মতে চাও না যে কুসুম এবং ভাইদের আজকে ভাত কাপড় অনুষ্ঠানটা হোক? ঠিক সেই সময় শঙ্কর অনুমতি দিয়ে দেও মাত্র এক পর্যায়ে কুসুমের হাতে থালা দিয়ে আয়ুষ বলতে থাকে যে আজ থেকে তোমার গোটা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিজের কাছে তুলে নিলাম। কুসুম তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।